আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের এমন একটা প্লেসে। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য অ্যান্ড অনেকের কাছে এটা ইমোশন ছোটবেলার। জি হ্যাঁ, আমি এটা নিয়ে এসেছি আজকে ঝুনুর পোলাও ঘরে। এটা হচ্ছে নারেন্দায় অবস্থিত। এই পোলাও খেয়ে আপনি ফিরে যাবেন ঠিক ছোটবেলার, ঠিক মনে পড়ে যাবে সেই ছোটবেলার স্মৃতি। আমি এখন এসে পড়েছি পুরান ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী দোকান সৌরভ দৌদি ঘরে। এখন সৌরভ দৌদি ঘরে পাওয়া যায় হচ্ছে ছানা মাঠা, টক দইয়ের লাচ্ছি, স্পেশাল রাবড়ি, ঘোল, নরমাল লাচ্ছি, দেন হচ্ছে মালাই লাচ্ছি, পুদিনা পাতার শরবত, লেবুর শরবত, রসমালাই, লাবাং, মাঠা, ফালুদা। কি নেই এই দোকানে। যাই হোক, আমি বাসায় পোলাও নিয়ে এসে পড়েছি। দেন ছিল মাঠা, তারপর ছিল পাটিসাপটা করার জন্য খিরসা, দেন হচ্ছে মালাই, এটাও পাটিসাপটা পিঠা বানানো যায়, এভাবে খাওয়া যায়। দেন হচ্ছে আমরা লাইভ বেকারি থেকে কিছু বেকার্সের জিনিস নিয়ে এসেছি, বেকারির জিনিস আর কি। তো হচ্ছে পাউরুটি, তারপর ছিল হচ্ছে বাটার বান কতগুলো, দেন হচ্ছে আরও ছিল বনরুটি। আমি একে একে একটা ট্রেতে সব কিছু সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আমার কাছে সাজাতে গুছাতে খুবই ভালো লাগে, তাই যে কোনো জিনিস আনার সাথে সাথে আমি খুব সুন্দর করে সকল কিছু সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে দেখতেও ভালো দেখা যায় অ্যান্ড খেতেও খুব ভালো লাগে। অ্যাকচুয়াল বলা যায় হচ্ছে ফার্স্টে দর্শনদারি, দেন হচ্ছে গুণ বিচার। এই নারেন্দার লাইভ বেকারির খাবার আমার কাছে খুব ভালো লেগেছে, খাবারগুলো খুব টেস্টি ছিল। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমার টেবিল সাজানো ডান। আরও ছিল হচ্ছে কেক, বেকারির কেকটা খুব ভালো ছিল। দেন আমি খেজুর বের করে নিলাম সার্ভ করার জন্য। বয়মটা খুব শক্ত ছিল, তাই একটু খুলতে টাইম লাগছিল। দেন হচ্ছে আমি ওখান থেকে কিছু খেজুর পিক করলাম। করার পর আমি খেজুরটা নিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিলাম। খাবার আপনি বাসায় বানান অথবা হচ্ছে বাইরে থেকে আনেন, খুব সুন্দর করে সার্ভ করবেন, এতে আপনার খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যেগুলাই খাবার এনেছে খুব ভালো লেগেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আমার বিড়ালের পার্সেল এসেছে, সো সে পার্সেলটা এসে রিসিভ করলাম।